দাঁড়াও দাঁড়াও বলে উঠে বুকের উপর থেকে বউকে সরিয়ে দিল আসিফ। কি হলো, এমন ধরপড়িয়ে উঠলি কেন? আসিফ প্রথমে কি বলবে বুঝতে না পেরে বলল, আমি একটা খারাপ স্বপ্ন দেখে ফেলেছি। নাজমা অবাক হয়ে বলল, কি, তুমি ঘুমিয়ে পড়লে কখন যে খারাপ স্বপ্ন দেখবে? না মানে আমার শরীর খারাপ করছে, এই দেখো আমি বমি করছি। বলেই ওয়াক ওয়াক করে বমি করতে চাইলে আসিফ নাজমা সরে বসলো। আসিফ দৌড়ে চলে গেল বেসিনের দিকে। নাজমা চিন্তা করলো, বারবার আমি তার কাছে আসতে চাইলে এই লোকটা কেন এমন করে, প্রতিবার এক এক রকমের অজুহাত দেয়, নাকি তার জীবনে অন্য কেউ, তাহলে আমাকে বিয়ে করলো কেন? এদিকে আসিফ বেসিনের সামনে এসে দুবার ওয়াক ওয়াক করে শব্দ করলো বউকে শোনাতে, তারপর পানি ছেড়ে শব্দ করলো। বেডরুম থেকে নাজমা বলল, হয়েছে তোমার? আসিফ বলল, বমি করছি এখনো, জানি না কখন ঠিক হবে, তুমি ঘুমিয়ে পড়ো। নাজমা কিছুটা বিরক্ত হয়ে শুয়ে পড়ল। আসিফ তাই দেখে মনে মনে ভাবলো, যাক আজকে বেঁচে গেছি, কিন্তু এভাবে যে আর কতদিন বেঁচে থাকতে পারবো সেটা নিয়ে টেনশনে আছি। সকালবেলা নাজমা তখনও ঘুমাচ্ছে। আসিফ রেডি হয়ে আস্তে আস্তে করে রুম থেকে পা টিপে টিপে বের হয়ে যেতে চাইলো, কিন্তু পেছনে তার ব্লেজার ধরে টান দিয়ে বসলো বউ। পেছনে ফিরতেই বলল, কি ব্যাপার, কোথায় যাচ্ছ? আসিফ হাসি মুখে বলল, অফিসে যাচ্ছি। আর কোথায় যাব, সামান্য বমি হয়েছে বলে কি আর বসে থাকা যায়? অফিসে যাচ্ছ সেটা আমি দেখতে পাচ্ছি, তবে এই সময় কেন যাচ্ছ? তোমার অফিস শুরু হয় 10টায়, সো তুমি বাসা থেকে 9টায় শুধু বের হলেই এনাফ, আর এখন মাত্র 7টা বাজে, তুমি এখনই বেরিয়ে পড়ছো? প্রতিদিন তুমি অফিসের 2-3 ঘন্টা আগে বের হয়ে কোথায় যাও? বউয়ের কথায় আসিফ ভেবাচাকা খেয়ে গেল। কি ভাবছো তুমি বলবে? ওই দেখো তুমি যে কি বলো, আমার অফিস শুরু হয় 10টায়, কিন্তু আমি 10টায় গেলে হয় বলো? আমার কত দায়িত্ব আছে তুমি তো জানো, বস আমাকে কত পছন্দ করে, বড় বড় দায়িত্ব সব আমাকে দিয়ে রাখে, তাই আমি আগে আগে গিয়ে কিছু কাজ কমিয়ে রাখি। নাজমা বলল, তোমার চোখ মুখ দেখে আমার অন্য কিছু মনে হচ্ছে, অফিসে কারো প্রেমে পড়লে কিনা কে জানে। এই তোমার অফিসের দারোয়ানের নাম্বার দাও তো। মাথা খারাপ হয়েছে তোমার? আমি আবার প্রেম করতে যাব কেন? আর দারোয়ানের নাম্বার আমি নিয়ে ঘুরি নাকি? এসব বলে আসিফ কোন রকমে বাসা থেকে বের হয়ে গেল। আসিফ অফিসে গিয়ে বসতেই শিমুল এসে বলল, কি ব্যাপার, বিয়ের পরদিন থেকে মানুষ চাকরি করা শুরু করে, এটা তো তোকে না দেখলে বিশ্বাসই করতাম না। তুই সিলেট থেকে কবে আসলি? শিমুল বলল, কালকেই তো বসের সাথে ফিরলাম, তোর বিয়ের জন্য আমাকে নিয়ে গেল, অথচ তুই 10 দিনের ছুটি ক্যান্সেল করে বিয়ের পর দিনে অফিসে জয়েন করলি, কারণটা কি? আসিফ বলল, বন্ধু শিমুল, তেমন কোনো বিষয় না, আসলে অফিসের অনেক কাজ জমে আছে, তাই ভাবলাম ছুটি নিয়ে সময় নষ্ট করে লাভ নেই। শিমুল হাসতে শুরু করলো। কিরে হাসছিস কেন? ওরে আমার ছোটবেলার বন্ধু, তুই হয়তো ভুলে গেছিস, আমরা শুধুই অফিসের কলিগ না, তোকে আমি ছোট থেকে চিনি, আর এই অফিসে এসেও দেখছি তুই দারুণ অলস, আর তুই কিনা যদি বলিস অফিসের কাজের জন্য নতুন বউ ছেড়ে তাড়াতাড়ি অফিসে চলে আসিস বিয়ের ছুটি ক্যান্সেল করে, সেটা আমাকে বিশ্বাস করতে হবে? এখন তাড়াতাড়ি ঝেড়ে কাশো তো বাবা। আসিফ বুঝতে পারলো শিমুলকে সে অন্য কোনোভাবে বোঝাতে পারবে না, তাই বলল, তোকে বলে যদি লাভ হতো তাহলে বলতাম, আমার সমস্যাটা সমাধান করতে পারবি না রে? পারবো না আবার কি, তুই একবার বল। আসিফ বলল, এখানে বলা যাবে না, কেউ শুনে ফেললে মান সম্মান থাকবে না। ঠিক আছে তাহলে বারান্দায় চল। চল। বারান্দায় দাঁড়িয়ে আসিফ বলল, আমার আসলে আমার বউয়ের কাছে যেতে ভয় লাগে। ভয় লাগে? আরে এটা কোনো কথা হলো? এটার সমাধান তো একদম সহজ, তোর বউ কিছু জানতেই পারবে না। আসিফ অবাক হয়ে বলল, কি বলছিস, এটার কোনো সমাধান আছে নাকি? না মানে সমাধান হতেই পারে, কিন্তু আমার বউকে না বলে সমাধান কি করে হতে পারে? শিমুল বলল, তোর কি আমাদের হাই স্কুলের ক্যাপ্টেন রশিদের কথা মনে আছে? হ্যাঁ আব্দুর রশিদ, যে সব সময় আগে আগে কথা বলতো স্যারের সামনে, আর আমরা বাস খেতাম। হ্যাঁ ওই রশিদের বাসা কিন্তু আমাদের পাশের ফ্ল্যাটে, মাঝে মাঝে দেখা হলে কথা হতো, তারপর কথায় কথায় একদিন আমাকে শেয়ার করলো সে নাকি বউয়ের কাছে যেতে ভয় পায়। তারপর কি হলো? ব্যাস নিয়ে গেলাম জায়গা বরাবর। কোন জায়গায়? শিমুল হাসতে হাসতে আসিফকে নিয়ে চলে গেল। একটা চেম্বারে নিয়ে এসে শিমুল বলল, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। উনি কি আপনার বন্ধু নাকি ভাই? বলতে পারেন দুটোই হুজুর, ওর তো একই সমস্যা, বউকে দেখলে ভয় পায়, ওর জন্য একটা টোটকা দিন। হুজুর বলল, আজকালকার পোলাপান, তোমরা বউকে এত ভয় পাও কেন? আমাদের সময় একটা ব্যাপার ছিল, বউরা স্বামীদের দেখলে ভয় পেত। শিমুল বলল, হুজুর আমরা কি আর আপনাদের মতো এত কিছু মেইনটেইন করতে পারি? হুজুর বলল, আচ্ছা বন্ধুর নামটা যেন কি? জি আসিফ। হুজুর একটা কোট হাতে দিয়ে বলল, এখান থেকে রাতে 2 চামচ করে দুধের সাথে খেয়ে ফেলবেন, তারপর দেখবেন বাঘের মতো শক্তি পাবেন। আসিফ বলল, আমার বউকে দেখে আমি ভয় পাই, তার জন্য শক্তির দরকার কেন? শিমুল বলল, আরে এটা হুজুরের দোয়া, তুই বুঝবি না। আসিফ বলল, ওষুধটা কিসের, কিভাবে কাজ করে সেটা তো বলতে হবে নাকি? তারপর শিমুল কানে কানে যা বলল তা শুনে আসিফ দাঁড়িয়ে বলল, মোটেও না, আমার ওই রকম কোনো সমস্যা আছে আমি তোকে মোটেও বলিনি। মূল কথা হচ্ছে আমার বউ অনেক মোটা, বউ যখন আমাকে জড়িয়ে ধরে মনে হয় যেন দম বন্ধ হয়ে আসছে, আর ভালোবাসতে বাসতে যখন গায়ের উপরে উঠে যায় তখন কেমন যেন ভয় লাগে, তাই আমি কিছুই বুঝতে পারি না। হুজুর বলল, এই মিয়া, গোপন সমস্যা না থাকলে আমার এখানে কেন আসলেন? কি আর করব বলুন, আপনার দোকান এত বড়, একটা সাইনবোর্ড পর্যন্ত নেই, আর আমার বন্ধু আমার অর্ধেক কথা শুনেই আমাকে টান দিয়ে নিয়ে আসলো। আসিফ বেরিয়ে গেল সেখান থেকে বিরক্ত হয়ে। রাতে যখন আসিফ খাবার টেবিলে খেতে বসলো তখন তার মা বলল, কি ব্যাপার, বৌমা কি আজকে আগে আগে খেয়ে ফেললো নাকি শরীর খারাপ? জানিস শরীর খারাপ কিনা তা তো আমি জানি না, আমাকে তো কিছু বলেনি, আমার মনে হচ্ছে শরীর খারাপ, কারণ বৌমা কখনোই আগে আগে খেয়ে শুয়ে পড়ে না, বরং আমাদের সবার খাওয়া
হয়ে গেলে তারপর সবকিছু ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে। তুই একটু দেখিস। আসিফ মনে মনে ভাবলো, একবেলা না খেলে কি আর হবে, গায়ের অতিরিক্ত চর্বি থেকে সামান্য কিছু গলে যাবে, এর বেশি কি। আসিফ ঘুমানোর জন্য ঘরে গিয়ে দেখলো নাজমা শুয়ে পড়েছে। ঘুমন্ত মানুষকে ডেকে খাবার খেয়েছে কিনা জিজ্ঞাসা করা তেমন একটা যৌক্তিক হবে বলে মনে হলো না, তাই আসিফ তাকে না দেখে ঘুমিয়ে পড়ল। পরদিন আসিফের সাপ্তাহিক ছুটি। একটু দেরি করে ঘুম থেকে উঠল, আর মোড়া ভেঙে পাশে তাকাতেই বালিশের উপর একটা চিঠি চোখে পড়ল। হাতে নিয়ে দেখলো তাতে লেখা আছে, আসিফ, আমি অনেক মোটা বলে তোমার আমার কাছে আসতে ভয় লাগে। এই কথা তুমি মুখ ফুটে আমাকে বলতে পারতে। স্বামী হিসাবে তোমার আমাকে এভাবে দেখতে ভালো লাগে না, সেটা যদি বলতে তাহলে অবশ্যই আমি তোমার জন্য নিজেকে পরিবর্তন করতাম। কিন্তু দিনের পর দিন তুমি আমার থেকে দূরে দূরে থেকেছ বিভিন্ন বাহানায়। তোমার বন্ধু শিমুলকে শেয়ার করেছ, অথচ যার সাথে এক ঘরে থাকো আমাকে একবার বলতে পারোনি। তাই এই কথা শিমুলের বউয়ের কাছ থেকে যখন মেসেঞ্জারে শুনতে হলো তখন ব্যাপারটা আমার কাছে খুব বিষাক্ত হয়ে গেল। যদিও তুমি চাইলে ব্যাপারটা অনেক সিম্পল থাকতে পারত, তাই নিজের মোটা শরীর নিয়ে চলে গেলাম। দুদিন পর আসিফ শ্বশুর বাড়িতে গেল। তার শ্বশুর দরজা খুলে দিলে আসিফ সালাম দিল। তিনি বললেন, এসো বাবা, বসো। নাজমা কোথায় বাবা? আছে তো, নিজের ঘরেই আছে, কিন্তু দুদিন থেকে কি হয়েছে জানি না, রাতে খাবার খায় না, আগের মতো তেমন একটু পরপর পছন্দের খাবার খায় না, বলে কিনা ওজন বেড়ে গেছে। বলো তো বাবা, যে মেয়ের জন্য কিছুক্ষণ পরপর দোকান থেকে খাবার নিয়ে আসতাম, বাসায় বাড়তি খাবার রাখতাম, সে যদি এই কথা বলে তাহলে না হেসে কি পারি? তুমি বসো, আমি ডেকে দিচ্ছি। না, আপনি রেস্ট করুন, আমি গিয়ে কথা বলছি। আসিফ ভেতরে চলে গেল। রুমে এসে দেখলো নাজমা মোবাইল দেখে ব্যায়াম করার চেষ্টা করছে। তাকে দেখে মোবাইল সরিয়ে বলল, তুমি এখানে কেন? আসিফ কিছুটা হেসে বলল, ব্যায়াম করছো ওজন কমাতে, কিন্তু শরীরকে এত বেশি চাপ দিচ্ছ কেন? তুমি কি 7 দিনে আমার জন্য স্লিম হতে চাচ্ছ নাকি? নাজমা বলল, তোমার জন্য হতে চাচ্ছি কে বলল? আমি নিজের জন্য ওজন কমাচ্ছি। শরীরে বাড়তি ওজন থাকা ভালো না, বয়ে পড়েছি। আসিফ বলল, তুমি আমার উপর রাগ করে আছো আমি জানি, কিন্তু সত্যি বলতে দুদিন ধরে তুমি বাসায় না থাকায় আমি তোমাকে অনেক মিস করেছি। আমি কিন্তু তোমাকে নিয়ে যেতে এসেছি। নাজমা অন্য পাশে মুখ ঘুরিয়ে ছলছল চোখে বলল, কিন্তু আমি তো মোটা, আমাকে দেখে অনেকে বাঘ ভাল্লুকের মতো ভয় পায়। আসিফ বলল, এসব বাদ দাও, এসব কিছুই আমার মনের ভুল। তুমি যেমন আছো তেমনই থাকো, আমার জন্য তোমাকে পরিবর্তন হতে হবে না। সম্মানিত ভিউয়ার্স, শরীরে অতিরিক্ত মেদ কখনোই কাম্য নয়, কিন্তু তার জন্য কাউকে অবহেলা করা, ঘৃণা করা কিংবা মনে কষ্ট দেওয়া কখনোই উচিত নয়।